আমি যখন বাবার বাড়িতে যাই তখন আমার মা কচুর পাতা দিয়ে না চিংড়ি মাছ খুব সুন্দর রান্না করে। তো আমি কখনো বাড়িতে নিজে রান্না করিনি, তাই আমার হাজব্যান্ডকে বলেছিলাম যদি বাজারে চিংড়ি মাছ পাও আর কচুর পাতা যদি পাও তো নিয়ে এসে, তো আমি একদিন রান্না করব। তো যেমন বলা তেমন কাজ, আমি আমার হাজব্যান্ডকে চিংড়ি মাছ আনতে বলেছিলাম একটু অল্প করে, কেননা চিংড়ি মাছটা আমি খুব একটা ভালো খাই না। তো চিংড়ি মাছ নিয়ে এসছে, ধরে আনতে বলেছিলাম, বেঁধে নিয়ে এসছে চিংড়ি মাছ, মানে অল্প আনতে বলেছিলাম 100 মতো, নিয়ে এসছে প্রায় 200 না 250 মতো। তো যাই হোক, অনেক চিংড়ি মাছ, সেগুলো কাটলাম, কেটে বেছে নিয়ে এদিকে আমি দেখো কচু পাতাগুলো কেটে নিয়েছি। আর আমার হাতটা দেখো কচু পাতা কেটে পুরো একদম কালো হয়ে গেছিলো, কি বাজে। তো কচু পাতাগুলো একদম কুচো কুচো করে কেটে নিয়েছিলাম। নেওয়ার পর একটা কড়াইতে জল বসিয়ে, জলটা একটু গরম হলে কচু পাতাগুলো দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ওই 5-10 মিনিট মতো, 10 মিনিট লাগে না, ওই 5 মিনিট মতো ফুটলে না, কচু পাতা তো একদম পুরো নেতিয়ে যায় পাতাগুলো। তো দেখো এই যে আমার 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, পুরো একদম কিন্তু কচু পাতাগুলো নেতিয়ে গেছে। তো একটা চুবড়িতে জল দিয়ে কচু পাতাগুলো ভালোভাবে ছেঁকে নিলাম, মানে পরিষ্কার করে আবার ধুয়ে জল নিংড়ে নিলাম। নেওয়ার পর এদিকে চিংড়ি মাছগুলো, অতগুলো চিংড়ি মাছ করিনি, আবার কিছু চিংড়ি মাছ না ফ্রিজে রেখে দিয়েছিলাম, দিয়ে কিছু চিংড়ি মাছগুলো দিয়ে অল্প একটু কড়াইতে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। আর সেই কড়াইতে, আমি যেহেতু তেল কম খাই ওই জন্য তেল আর দিইনি, সেই কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো জানি না কী কী মশলা দিতে হয়, সত্যি কথা আমি জানি না, তো আমি ওইভাবেই করছি। আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো যাই হোক, পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়ার পরে এদিকে দেখো কচু পাতাগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়েছিলাম, আর তারপর একটু রসুন বাটা দিয়েছিলাম, আর তারপর আদা জিরে বাটাও দিয়েছিলাম। দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এটা করতে বেশি একটা টাইম লাগে না, যারা রান্না পারে না তারা এটা খুব ইজিলি পারবে। তো তারপর চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। আর আমার কিন্তু রেডি কচুর শাক দিয়ে চিংড়ি মাছ। কেমন লাগলো